আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 7:30টার মতো বাজে। আর সেই সাথে জানাই গুড মর্নিং। খুব সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু সকালে উঠে ওই একটাই চিন্তা, আজকে কি রান্না করব আর আজকে কি খাবো। আর কয়দিন থেকে মুখে কোনো কিছুই খেতে কেমন যেন ভালো লাগছিল না। তাই সকালে হঠাৎ করেই মনে পড়লো যে আজকে ঝাল ঝাল ভর্তা খেলে কেমন হয়। সব রকমের ভর্তা বানাবো, সব রকমের বাসায় যা যা আছে আর কি, ওই কয়েকটা জিনিস দিয়ে, যে কয়টাই বাসায় আছে, কোনো কিছু নতুন করে আর কিনবো না। বাসায় যা কিছু আছে তা দিয়েই খুব ঝাল ঝাল করে আজকে ভর্তা বানাবো। তারই প্রস্তুতি হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে। সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, অল্প একটু গরম হলে এই যে শুকনো মরিচ আগেই ভেজে নেব। কারণ যেহেতু ঝাল করে ভর্তা বানাবো, আসলে এই শুকনো মরিচ না হলে আর হবে না। অনেকগুলো একসাথেই ভেজে নেব, যেহেতু হাতে কিছু বানাবো আর দুই একটা শিলপাটাতে বেটেও বানাবো। শিলপাটার ভর্তা খেতে দারুণ মজা লাগে বলেন, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ব্লেন্ডারে কখনোই ভর্তা বানাই না। হয়ে গেছে মরিচগুলো ভাজা, তাই তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিলাম, একটু কড়া করে ভাজবো না, তাহলে প্রত্যেকটা ভর্তার কালার একদম কালো হয়ে যাবে। কয়েকটা রসুন কোয়া ছেলা ছিল আগের থেকেই, সেগুলো একটু হালকা করে টেলে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কাঁচামরিচগুলো অল্প একটু নরম হয়ে আসলেই তুলে নেব। কিছু কিছু ভর্তায় কাঁচামরিচের স্বাদটাই বেশি ভালো লাগে, যেমন ডাল ভর্তা, কালো জিরে ভর্তা, ডিম ভর্তা, এগুলোতে শুকনো মরিচের সাথে সাথে কাঁচামরিচটা দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর খুব ভীষণ ভালো লাগে, খেতেও মজা লাগে। আসলে ঝাল ভর্তা খেলে কি হয় জানেন, মুখের যে লালা সিক্রেশন হয় সেটা বেড়ে রুচি বাড়ায়। অল্প একটু এখানে পেঁয়াজও ভেজে নিব, ওই ভর্তার অনুযায়ী যে কয়েকটা ভর্তাতে পেঁয়াজ দেব সে কয়েকটাতে অল্প হালকা করে এর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আর একটু বাদাম ভর্তাও বানাবো। বাদাম ভর্তা অনেক দিন পরে বানানো হচ্ছে। এখন কালো জিরেগুলোও একদম শুকনো খোলায় ভেজে নেব। এটাতে আর তেল দেব না, তাহলে আর বাটা যাবে না বলেন। বেশ হয়ে গেছে ওইদিকে ভাজা পোড়া। কয়েকটা সিদ্ধ দিয়ে ভর্তা বানাবো, সেটা ভাতের উপরে দিলে বেশ ভালো লাগে। ভাতের পানিটা দিয়ে সিদ্ধ হয়, তার টেস্ট ভীষণ ভালো লাগে। আলু ভর্তা, ডিম ভর্তা আর ডাল ভর্তা, সেগুলো এটার উপরে ভাপে সিদ্ধ হবে। ততক্ষণে বাকি যে কাজগুলো থাকবে সেগুলোও টুকটুক করে সেরে ফেলবো। আর তাতে এদিকে সবকিছু সিদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। তারপরে শুধু ভর্তা বানানোর পালা। চলুন, কয়েকদিন থেকে খুব গরম পড়েছে, রোদটাও হচ্ছে কিন্তু বেশ। দিনের বেলায়, রাতের বেলায় ঠান্ডা পড়ে যাচ্ছে। গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গেছে। আজকে যেহেতু চাল ধোয়া আর ডাল ধোয়া পানি বেরিয়েছে, পেঁয়াজ ধোয়াটাও রেখেছিলাম, সেটা আসলে নষ্ট হয়ে গেছে। তো এই পানিগুলো গাছে দিলে গাছগুলো খুব সুন্দর বেড়ে ওঠে খুব দ্রুত। এগুলো তো ইনডোর প্লান্ট, একটু বেলকনিতেও রেখেছি, এগুলো সার বিষের তেমন দরকার পড়ে না। চাল ধোয়া, ডাল ধোয়া, পেঁয়াজ ধোয়া, সবজির খোসা টোসা এগুলো দিলে বেশ খুব সুন্দর বেড়ে ওঠে। আমি কামিনী ফুলের গাছটা নিয়ে এসেছি, ওই পুচকে মতো গাছ, এখন আবার ডালপালা বেশ বড় হয়েছে, কিন্তু ফুল আসছে না। একটু জানাবেন তো কিভাবে ফুল আসবে। পানি দেওয়া শেষ হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর মতো। এখন সবকিছু ভর্তা বানিয়ে নিব। এখানে সব চটকে এখন শুকনো মরিচ, কাঁচা মরিচ, একটু পেঁয়াজ, সরিষার তেল আর লবণ দিয়ে সুন্দর মতো মেখে নেব। আমার দাদি বলতো আলু ভর্তা করলে অবশ্যই শুকনো মরিচ যেন লাল লাল হয়, আর সরিষার তেলটা একটু বেশি করে দিতে হয়, তাহলে আলু ভর্তা ব্যাস খুব সুন্দর মজা হয়ে যায়। আর বেশি কিছু লাগে না। এখনকার দৌড়ে আমরা হাতের কাছে সবকিছু পেয়ে যাই। আলু ভর্তা বানানোর জন্য কাঠের বা স্টিলের কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে বাজারে। আগে তো এগুলো ছিল না। আমার দাদি বা নানিকে দেখতাম, ওনারা প্রথমে আলু ভর্তা হাত দিয়ে এইভাবে চটকে তারপরেই বানাতো। তারপরে পরে আবার দেখতাম আরেকটু একদম নরম করে বানানোর জন্য স্টিলের গ্লাসের যে পেছন সাইডটা থাকে সেটা দিয়ে চটকে নিত। কি সুন্দর হয়েছে দেখেন লাল লাল আলু ভর্তাটা। আলু ভর্তা বানানো শেষ, এবার বানাবো ডিম ভর্তা। আর ডিম ভর্তা হাত দিয়ে বানাবো না, হাত দিয়ে বানালে এর যে প্রোটিনের অংশটা থাকে, যে সাদা সাদাটা দেখতে পাচ্ছেন, এটা একটু গুটি গুটি হয়ে থাকবে। তাই আরেকটা ভিডিও দেখে আমি আইডিয়াটা পেয়েছি, এটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ভেঙে নিলে একদম খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, খুব সুন্দর একদম ম্যাশ হয়ে যায়। তো এইভাবে আমিও ট্রাই করলাম আজকে। ব্যাস এটাও হয়ে গেছে। এখন মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ হাত দিয়ে একটু সুন্দর মতো চটকে নেব।
তাহলে এই ভর্তাটাও হয়ে যাবে। একটু কাঁচা সরিষার তেলও দেব। আর নুন দিয়ে মরিচগুলো যখন হাত দিয়ে চটকাই তখন খুব দ্রুত হয়ে যায়। আর না হলে একদম হতে চায় না। মরিচগুলো আগেই ভেজে রেখেছি তো একটু চুপসে, চুপসে গেছে। আর কড়কড়া থাকলে তো একদমই সুন্দর হয়ে যায়। চলুন কথা বলতে, বলতে দুটো ভর্তা বানানো হয়েই গেল প্রায়। আর হাতেই চটকে বানাচ্ছি সবগুলো ভর্তা। কিছুটা শিলপাটায় বেটে নেব আর কিছুটা হাতে চটকেই বানাবো। হাতের ভর্তা তো বেশি মজা লাগে। আমি আসলে কি বানাবো, কি রান্না করব সেটা আগের দিনে বাসায় যখন কথা বলি তখন ওদেরকে জিজ্ঞাসা করি, "হ্যাঁ রে, আজকে তোরা কি রান্না করেছিস? কি দিয়ে ভাত খেলি?" তখন ওরা কি রান্না করে ওইটা থেকে আমি একটু আইডিয়া নিয়ে রান্না করার চেষ্টা করি। ডিম ভর্তাটাও প্রায় অনেকদিন পরেই বানানো হলো। অনেকদিন আগেই ডিম ভর্তা খেয়েছিলাম। আজকে ভর্তা ভর্তি বানানোর এই একটাই কারণ যে অনেকদিন ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় না। একদম ঝাল, ঝাল করে ভর্তা বানাবো আর সেটা দিয়ে একটু বেশি চাল দিয়ে ভাত রান্না করে খাওয়া হবে। আর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আগে থেকেই। এখন ডাল ভর্তাটা অল্প একটু ঠান্ডা হলে তারপরে ভর্তাটা বানাবো। তাই চামচটা দিয়ে একটু প্লেটের মধ্যে ছড়াই নিচ্ছি। অনেকটাই গরম তো হাত দেওয়া যাচ্ছে না। এই ডাল ভর্তাটা আরেক রকম করেও বানানো যায়। কড়াইতে ডাল দিয়ে সেখানে অল্প একটু কাঁচা মরিচ, একটু রসুন, পেঁয়াজ কুচি, তারপরে নুন, হলুদ এগুলো দিয়ে একবারে বয়েল করে যখন পানিটা একদম শুকিয়ে আসবে, তেলটা উপরে উঠে আসে, তখন ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটলে আর একটু শুকনো শুকনো হয়ে গেলে ব্যাস ডাল ভর্তা হয়ে যায়। আমি আজকে একটু ভাতের উপরে সিদ্ধ দিয়ে ডাল ভর্তাটা বানাচ্ছি। এটাও খুব খেতে মজা হয়। বাসায় ২ ধরনেরই ডাল ভর্তা বানানো হয়। কথা বলতে বলতে এই ডাল ভর্তাটাও বানানো হয়ে গেল। এখন তো একটু শীতের আমেজও চলে আসছে। শীতের আভাসটা যখন চলে আসে তখন এইরকম গরম, গরম ভাত সকালবেলায় নানান ধরনের ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের সময় রোদে বসে একটু মুড়ি-মাখা খেতেও খুব ভালো লাগে কাঁচা সরিষার তেল দিয়ে। খুব ছোটবেলায় যখন স্কুলে যাওয়া শুরু করেছি তখন শীতের সকালে তো কারোই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। মা উঠে ভাত রান্না করতো আর শীতের সকালে উঠে অল্প একটু হাত মুখ ধুয়ে দেখতাম মায়ের ভাত রান্না হয়ে গেছে। তরকারি হওয়ার আর সময় হতো না, কিন্তু বাসার ঘি বানানো থাকতো, সেই ঘি দিয়েই গরম ভাত মেখে সেটা খেয়েই স্কুলে চলে যেতাম। হয়ে গেছে, কালো জিরা একটু বেটে নেব এখানে খুব সুন্দর মতো করে। কালো জিরাটা বাটতেই অল্প একটু কষ্ট যা। ভাজে নিয়েছি একটু করে হালকা করে, বেশি আবার এটা ভাজা যাবে না, বেশি ভাজলে তেতা হয়ে যায়। অল্প একটু করে ভেজে নিয়ে যখন একটু মরমরে হয়ে যাবে তখন এই শিল্পাটাই বেটে নিয়েছি। এখন গুঁড়ো করে নিয়ে এটা যদি আপনি রেখে দিতে চান কৌটো ভরে এয়ারটাইট কৌটোতেই রেখে দেওয়া যায়। অন্য সময় একটু পেঁয়াজ, কাঁচামরিচ বা শুকনো মরিচ যেটা দিয়ে আপনি বানাতে চান বানিয়ে মাখিয়ে খেতে পারেন। হোস্টেলে থাকার সময় এরকম করে রসুন ভেজে আর শুকনো মরিচ ভেজে আর কালো জিরা এটা ভেজে অনেক দিন থাকে, কিন্তু এটা একদম অনেক দিন যাবত আপনি এটা খেতে পারেন। শুকনো মরিচ, পেঁয়াজ, অল্প একটু রসুন এখন বেটে নেব সুন্দর মতো এখানেই, আর শিলপাটাতেই মেখে নেব। আর সব থেকে মজা হলো এই শিলপাটায় যদি গরম ভাতটা মেখে খান, এটার স্বাদ এত ভালো লাগে, প্লেটে ভাত নিয়ে খাওয়ার থেকে মনে হয় আরো বেশি খেতে ইচ্ছা করে। চলুন হয়ে গেছে, এখন মাখানোর পালা। যা আগে একটু গুঁড়ো করে রাখলাম না, ওইটাই এখন এখানে দিয়ে এই শিলপাটাতেই মেখে নেব ভর্তাটা। এখানে মেখে নিয়ে আবার শিলপাটাটা ধুতে হবে, এরপরে যখন বাদামটা বাটবো, না হলে তো আবার কালো হয়ে যাবে। আর কালো জিরেতে এখন মনে হয় অনেকেই কালো কালো রং মেশায়, দেখেছেন কি রকম একবারে কালো। একটু হালকা কালার হলে তো আমাদেরও দোষ, আমরাও তো সেটা কিনতে চাই না। কি সুন্দর হয়েছে দেখেছেন, লোভনীয় লাগছে ভর্তাটা। একদম কালো জিরের ভর্তা, তেলতেলে ভাব একটু হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। দেখেই মনে হচ্ছে যে মজা হয়েছে। শিলপাটা ধুয়ে নিয়েছি, এখন বাদামগুলোও একটু বেটে নেব। এই দুটো জিনিসই বাটাটা কষ্ট, যাই হোক। বাদামের খোসাগুলো আর তুলতে পারলাম না, জানেন, যে একটু একটু করে তোলা হয়েছে সেটাই, কিন্তু অনেক দিনের বাদাম তো যতগুলো তুলতে পেরেছি তুলেছি, আর বাকিগুলো এই খোসা সহই বেটে নেব। খোসা সহ বাটলে একটু লাল লাল হয়, আর যদি খোসাটা একদম পুরোপুরি তুলে নেই তাহলে ভর্তাটা একদম ধপধপে সাদা হয় দেখতে। তো কিছু করার নেই, যেটা তুলতে পেরেছি সেটা পেরেছি, আর যেটা পারি নাই সেটা রয়েই গেছে। তেমন একটু খারাপও হয় নাই, বেশ ভালোই লাগছে, একটু সাদা লাল। কোনো সমস্যা নেই, বাদামের ছিলকাতেও ভিটামিন থাকে, এটা খাওয়াও শরীরের জন্য উপকার। দাঁড়ান, মরিচগুলোতে নুন দিয়ে দিয়েছি, এখন মিহি করে বেটে নেব, নাহলে বাদাম ভর্তা একটু খোসা খোসা থাকলে ভালো লাগবে না দেখতে। যত মিহি করে ভর্তা বাটা হয় তত ভর্তার স্বাদ বেড়ে যায়। শিলপাটার ভর্তা এমনিতেও মজা। মরিচগুলো বাটা হয়ে গেছে, অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
সব ভর্তাতে রসুনটা যায় না, কিন্তু কিছু কিছু ভর্তায় পেঁয়াজের সাথে আপনি রসুন ভাজাটা দেবেন, অনেক সুন্দর মজা লাগে, ঘ্রাণটা তো খুব ভালো লাগে, তাই না বলেন? আবার কিছু কিছু ভর্তা পেঁয়াজ ছাড়া হয় না। আমি যখন ভিডিওটা এডিট করছি বারবার মুখে পানি চলে আসছে ভর্তার বাটা দেখে আর ভর্তা বানানো দেখে। কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজা হচ্ছে। সবথেকে বেশি মজা লাগছিল যে ভর্তা বানানোর সময় বা ভর্তা বানানো হয়ে গেলে তারপরে যে শিলপাটায় ভাত মেখে খাওয়াটা, এটা আমি আর ভিডিও করিনি। আমি এমনি অল্প একটু ভাত নিয়ে শিলপাটায় মেখে খাওয়ার লোভটা আসলে সামলাতেও পারিনি। সেটার ভিডিও করার মনেও ছিল না। এভাবেই আমি সুন্দর মতো করে এখানে শিলপাটায় অল্প একটু ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। ভীষণ মজা লেগেছিল। হয়ে গেছে বাদাম ভর্তা। এখন একটু গোল গোল করে এটা শেপ দিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে বলেন? চলুন এখন যে ভর্তাগুলো সব বানিয়ে রেখেছি সেগুলো অল্প একটু গুছিয়ে নিই। গুছিয়ে খেতে বসলে ভীষণ ভালো লাগে বলেন? আমার কাছে মনে হয় খাবারটা যতই মজাই হোক একটু যদি গুছিয়ে খেতে না বসি তাহলে সে খাবারের মজাটা ওভাবে পাওয়া যায় না। আর যত কষ্টই হোক খাবারগুলো বানাতে শেষের দিকটায় যদি আপনি সুন্দর মতো করে একটু গুছিয়ে একটু সুন্দর মতো করে রেখে খেতে বসেন তৃপ্তিটা পাওয়া যায় আলাদা রকম। খাবারের মজাটাও আরও বেড়ে যায়। কি সুন্দর লাগছে বলেন? এই সাদা সাদা বাটিগুলো কিছুদিন আগেই কেনা হয়েছে। আজকে তা কাজে লেগে গেল। আর অল্প একটু ডেকোরেশন করার জন্য এই মানি প্ল্যান্টের গাছটাও দিয়ে দিয়েছি। দেখতে ভীষণ ভালো লাগছে না বলেন? আর কালো প্লেটের ওপরে সাদা সাদা বাটিতে থরে থরে সাজানো নানান রকমের ভর্তা। এখন খেতে বসে পড়ব, কারণ এত সুন্দর সুন্দর ভর্তা রেখে আর খিদেটা সামলানো যাচ্ছে না। এখানে রয়েছে ডিম ভর্তা, কালো জিরে ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, আর এই পাশে রয়েছে বাদাম ভর্তা আর মরিচ ভর্তা। মরিচের সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আগে ডিম ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করি। ডিম ভর্তা গরম গরম থেকে খেলেই বেশ ভালো লাগে। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না, কিন্তু এটা দিয়ে খাওয়া শুরু করি আগে। একটু একটু করে সব ভর্তাগুলাই নিয়ে নেব, কিন্তু ডিম ভর্তাটা আগে নিয়েছি, আলু ভর্তাও নিয়ে নিয়েছি, আর অল্প একটু বাদাম ভর্তা নিয়ে নিব। তার সাথে মরিচ ভর্তাটা দিয়ে ভীষণ মজা হবে, মরিচ ভর্তাটাও নিয়ে নেব। মরিচ ভর্তাটা বেশি লোভনীয় লাগছে, ওটাতে তো বেশি একদম ঝাল, এই জন্য। আর এই ভর্তাগুলোতে ঝালের সাথে সাথে তার ইনগ্রিডিয়েন্টসগুলোও রয়েছে, কিন্তু মরিচ ভর্তাতে শুধু মরিচ, পেঁয়াজ আর রসুন আর ধনেপাতা কুচি, সেটাই বেশি খেতে ইচ্ছে করছে। কিন্তু এই ভর্তাগুলো দিয়ে শুরু করেছি, মরিচ ভর্তাটাও নিব। একদম ভাতগুলো লাল লাল হয়ে যাবে, সেটা দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দারুণ মজা হয়েছে। এক একটা লোকমায় এক একটা তৃপ্তি, এক একটা শান্তি। এত মজা লাগছে আর এত বেশি লোভনীয় লাগছে সবকিছু দেখে, ভীষণ মজার হয়েছে। মরিচ ভর্তাটা দেখে মনে হচ্ছে যে আগে মরিচ ভর্তাটা দিয়ে খাবো, বাকি ভর্তাগুলো পরে খাবো। আগে এটা দিয়ে লাল লাল করে মেখে খেয়ে নেব, তারপরে বাকি ভর্তাগুলোও খাবো। এটা দিয়ে আগে মুখটাকে ঝাল ঝাল করে নিই। অনেকদিন পরেই এরকম মজার মজার ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে আজকে পেট ভরে ভাত খাবো। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।